সত্যি পায় আমার জিতের বাজি, তুমি আমার ভাই। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আগের দিন তো ওনাকে বেশ আপসেট লাগলো, উনি আনকমফোর্টেবল ছিলেন। এই চিঠিটা কি ওনাকে দেওয়া ঠিক হবে নাকি নাকি ওয়েট করে যাব? কিচ্ছু বুঝতে পারছি না। কেন আমি সব ভাবছি, কেন সব ভাবছি, কেন সব করতে যাচ্ছি আমি? আমি যে কষ্টটার মধ্যে দিয়ে গেছি চুই, আমি তোমাকে কোনোদিন সেই কষ্টটা ফিল করতে দেব না। আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি তোমাকে আগলে আগলেই রাখবো। না, আমি যদি যদি এরকম সবকিছু মনের ভেতরে রেখে দিই তাহলে আমি বেশি রেস্টলেস হয়ে পড়বো। আমি না না, আমি বড্ড বাড়াবাড়ি করে ফেলছি, কেন চিঠিটা লিখতে গেলাম? Sebastian. না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। একবার যখন আমি আমার মনের কথা এভাবে উজাড় করে লিখে ফেলেছি, তখন আমার এই চিঠিটা যে করেই হোক উর্মিকে দিতে হবে, যে করেই হোক দিতে হবে। আর তারপর একবার ওর সাথে কথা বলতে হবে। কথা সেকেন্ড চান্স দেওয়া উচিত। যদি আপনার মতো মানুষ উল্টো দিকে থাকে। আমি আপনার মতো মানুষ আগে কখনো দেখিনি, অনেস্টলি বলছি। আমার মনে হয়েছে আপনি যেভাবে রেসপন্সিবিলিটি নেন, সবার খেয়াল রাখেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, সেরকমই আপনাকে ভালো রাখার জন্য, আপনার সমস্ত রেসপন্সিবিলিটি শেয়ার করে নেওয়ার জন্য আপনার পাশে আমার থাকার দরকার। আমার মনে আপনার জন্য এই জায়গাটা তৈরি হওয়ার আগেই আমার মাম্মা, মানে আপনার জয়ী, আপনাকে বেছে নিয়েছে। আই হোপ আমরা দুজনে আপনার জীবনে সেই সব খুশি, সব আনন্দ এনে দিতে পারি যেটা আপনি চান। তাই এই চিঠিতেই বলছি, যদি আপনি রাজি থাকেন
আমি আপনাকে বিয়ে করতে চাই উর্মি। আমি আপনাকে বিয়ে করতে চাই উর্মি। যদি আপনি রাজি থাকেন উর্মি, তবে আমি আপনাকে বিয়ে করতে চাই। মানে উত্তর আপনি দেবেন কেন? না, এক সেকেন্ড, আপনি চিঠিটা পড়েছেন? হাউ ক্যান ইউ ডু দ্যাট? একটা প্রাইভেসি আছে, অন্য কারোর চিঠি আপনি এভাবে... আসলে আপনি ওই চিঠির ভেতরে যে কথাগুলো লিখেছেন সেগুলো আমার জানা একান্তই দরকার ছিল, কারণ উর্মি আমার স্ত্রী। হোয়াট? স্ত্রী? কই, আমি তো জানতাম উর্মির হাজবেন্ড নেই। সবার সাথেই দেখা হলো, আলাপ হলো, উর্মির হাজবেন্ডকে দেখলাম, ওনার সাথে আলাপ হলো না। উনি কি এখানে থাকেন না? থাকে থাকে না ওই একই বলতে পারে। ওই জন্যই তো উর্মি রাস্তায় রাস্তায় একাই ট্যাক্সি নিয়ে ঘুরে। ব্যাড লাক। আপনি ভুল জানেন, উর্মির হাজবেন্ড আনফর্চুনেটলি আমি। I'm really, really sorry. I'm really sorry. Sorry. বিশ্বাস করুন, আমি সত্যি জানতাম না যে উর্মির হাজবেন্ড আছে। সরি, প্লিজ কিছু মনে করবে। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। আমি বিশ্বাস করুন, আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না, কারোর ফ্যামিলি ভাঙার কোনো ইন্টেনশন না ছিল, না আছে। এরকম একটা ব্লান্ডার করে ফেললাম, এরকম একটা বড় ভুল করে ফেললাম। মিস্টার ভাটিয়া, আপনি শান্ত হন মিস্টার ভাটিয়া। আপনার এতে কোনো দোষ নেই, বরং আপনি যে ডিসিশনটা নিয়েছেন তাতে করে উর্মির জীবনটা বদলে যেতে পারে। মানে মিস্টার ভাটিয়া, আমি আজকে আপনার সঙ্গে বিশ্বাস করুন ঝগড়া করতে আসিনি, বরং আপনাকে থ্যাংক ইউ বলতে এসেছি। দেখুন, আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? দেখুন, উর্মির হাজবেন্ড থেকেও না থাকার মতোই, জানেন তো। এই যে দেখুন না, আমাকে দেখুন। উর্মিকে সুখে রাখবার মতো ক্যাপেবল আমি নই।
বিশ্বাস করো এটা তোমার জন্য খুব ভালো হবে। দেখো, আমি তো তোমার জন্য কখনো কখনো কিছুই করতে পারিনি, তাই এই প্রথম আর এই শেষবারের মতো এইটুকু করতে চাই তোমার জন্য। এতে তুমি ভালো থাকবে, বিশ্বাস করো, ভালো থাকবে তুমি। তোমার যদি আমার উপর বিন্দুমাত্র আস্থা আর বিশ্বাস থেকে থাকে, তাহলে তুমি মিস্টার ভাটিয়াকে বিয়ে করো। আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো। আমি তো কোনোদিনই তোমার ডানা হতে পারলাম না উর্মি, উল্টে তোমার পায়ের শিকল হয়ে উঠেছি। এই কষ্টে, এই বাঁধনে আমি তোমাকে আর বেঁধে রাখতে চাই না, বিশ্বাস করো। আমি তোমাকে খুশি দেখতে চাই, খুব খুশি দেখতে চাই। আর আমার মনে হয় আমার না দিতে পারা সমস্ত সুখ, সমস্ত আনন্দ এবার তোমায় মিস্টার ভাটিয়া দিতে পারবেন। তাই তুমি দেখো, তোমার জীবনটা সুখের কাটবে মিস্টার ভাটিয়ার সঙ্গে। মিস্টার ভাটিয়া, আপনাকে অনেক ভরসা করে আমি রেসপন্সিবিলিটি দিলাম। এভাবে একে অপরকে বুঝতে তো শুরু করলো ওরা ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে দুম করে ওদের মধ্যে প্রেম হয়ে গেল। মনে যে একে অপরের প্রতি ভালোবাসার বীজ জন্মেছে, সেটা বোঝার আগেই ওদের দুজনের হুট করে বিয়ে হয়ে গেল। তারপর শুরু হলো আর এক ঝামেলা। দুজনে তো একে অপরকে ঠিক করে বুঝেই উঠতে পারলো না, চিনেই উঠতে পারলো না। তার মধ্যে ওদের বিয়ে হয়ে গেল। মেয়েটা এসে পড়লো একদম একটা জয়েন্ট ফ্যামিলিতে, এক ঘর, এক সংসার, এক বাড়ি লোকের মাঝখানে। যে মেয়েটা কোনোদিন কিছু পারতো না, সে বিয়ে, সংসার, স্ত্রী, এই সমস্ত দায়িত্বে না একেবারে হাবুডুবু খেতে শুরু করলো। কিন্তু জানেন তো, ওর নতুন সংসারে সবাই ওকে খুব ভালোবাসা দিয়েছিল। মেয়েটা প্রথম জানলো, প্রথম উপলব্ধি করলো গরম ভাতের গন্ধ ঠিক কিরকম হয়। খিদের মুখে ভাত, ডাল, কচু ভাতে ঠিক কতটা অমৃতের মতো লাগে। অভাবের সংসারে ছোট ছোট জিনিসের মধ্যে কিভাবে আনন্দ খুঁজে পাওয়া যায়। এরই মধ্যে যে ছেলেটা মেয়েটা ঝামেলা হতো না তা নয়, ওদের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি লেগেই থাকতো। কিন্তু জানেন তো, আমরা না নিজেদের জন্য না পারফেক্ট কাউকে খুঁজতে চাই, কিন্তু পারফেক্ট বলে কি কিছু হয়? আমরা মনে করি যে অপোজিটের যে পারফেক্ট মানুষটাকে আমি পাবো সেই আমার জন্য একদম ঠিক। কিন্তু যখন কোনো মানুষের ইমপারফেকশন গুলোকে নিয়ে আমরা তাকে ভালোবাসি, তখনই সেটা হয় আসল ভালোবাসা। সেই মানুষটাই হয় আমাদের জীবনের সঠিক মানুষ। ছেলেটা আর মেয়েটার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটল। যে মেয়েটা কিছু পারতো না, যার মধ্যে কোনো কনফিডেন্স ছিল না, যে নিজেকে বিগ জিরো বলে ভাবতো,
মেয়েটার মধ্যে আস্তে আস্তে একটু একটু করে কনফিডেন্স তৈরি করতে শুরু করলো। যে মেয়েটা ভাবতো যে সে কিচ্ছু পারবে না, কিচ্ছু হবে না তার দ্বারা, একটা টাইমের পর সে মেয়েটা বুঝতে শিখলো, সে মেয়েটা বিশ্বাস করতে শিখলো যে না, আমিই পারবো, করলে আমিই করবো আর কেউ না। ভালোবাসা মানে না শুধু একে অপরকে প্রেমের কথা বলা না। সত্যিকারের ভালোবাসা মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে, তাও সেটা একা নয়, অপরজনকে পাশে নিয়ে। একে অপরকে ছাড়া যেন কোনো এক্সিস্টেন্সই নেই। অপূর্ব একটা লাভ স্টোরি। আসলে আজকাল এরকম ধরনের লাভ স্টোরি দেখাই যায় না। এটা আমার ফেভারিট লাভ স্টোরি। ও, তুমি মিস্টার ভাটিয়াকে বিয়ে করো। বিশ্বাস করো, এটা তোমার জন্য খুব ভালো হবে। এই প্রথম আর এই শেষবারের মতো এইটুকু করতে চাই তোমার জন্য। আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো। কি করে পারলো টুকাই বাবু এটা করতে আমার সাথে? কি করে বলতে পারলো যে মিস্টার ভাটিয়াকে আমি যাতে বিয়ে করে নিই? বলার সময় এতটুকু খারাপ লাগলো না? কি একটু বুক কাঁপলো না? নাকি আর আমাকে ভালোই বাসে না? কি কোনোদিন হয়তো ভালোবাসেই নি? এই ভুলটা শুধরে নিতে হবে আমাদের। কোন ভুলের কথা বলছো? সম্পর্কটা মানে আমাদের এই সম্পর্কটাই তো ভুল। এর থেকে বড় ভুল আর কি হতে পারে? চলুন যদু বাজার। যদু বাজার মানে? আপনি তো মহা আশ্চর্য লোক। এভাবে কে রাস্তা মাঝখানে দাঁড়িয়ে হাত দেখে গাড়ি থামায়? হ্যাঁ, ভেরি সরি। আসলে কি জানেন তো, একটা আর্জেন্ট কাজে যাওয়ার আছে, লেট হয়ে যাচ্ছিল। আপনি চলুন, সকাল থেকে 7টা ট্যাক্সি রিফিউজ করেছে, তাই আর কি। চলুন। বলছিলাম যে সামনের ক্রসিং থেকে না আপনি একটা রাইট টার্ন নেবেন, হ্যাঁ, শর্টকাট করে। আরে কি আশ্চর্য, আমি বললাম না ডান দিকে, মানে রাইট টার্ন নেবেন। সরি, ভুল হয়ে গেছে, আমি ব্যাক করে নিচ্ছি। নেভার মাইন্ড, মাঝে মধ্যে এরকম হয়ে যায়, পথে হোক কিংবা জীবনে হোক। আমরা মাঝে মাঝে না রাইটের বদলে রং টার্ন নিয়েই ফেলি। তারপরে ওই গড়াগড়ি করবে বৌদি, আমি তো তাই ভাবছি। খেয়ে ঘুমিয়ে চেহারাখানা যা করেছে, বাবা রে। খুব ভালো হবে। ভেবেছিল যে পুজোটা বাপের বাড়িতে কাটিয়ে আসবে আর কিচ্ছু হবে না। এমন টাইট দেব না, বুঝতে পারবে। এই জায়গাটা একটু দিতে দাঁড়াও। ব্যাস, ছেড়ে দে। দাঁড়াও। নন্দিনী, ও নন্দিনী, বলছি বেলা তো অনেক হলো, একটু রান্নাঘরে আসবে নাকি? হ্যাঁ মা, আসি। কি হলো গো, পড়ে গেলে নাকি? বৌদি
ওর হাত পায়ে ঠিক আছে নাকি? হয় নিজে পড়ছে, নাহলে জিনিসপত্র ভাঙছে। রান্নাঘরে এত সাবান জল এলো কি করে মা? ও মা, তা আমরা কি করে জানবো? দেখো এই সময় তো রান্নাঘরে এত সাবান জল পড়ে থাকার কথা না। নিশ্চয়ই কেউ না কেউ ফেলেছে। ও মা, দেখেছো বৌদি আমাদেরকে সন্দেহ করছে। মা, আমি খুব ভালো মতো জানি যে তোমরা কেউ আমাকে পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু কখনো তোমাদের খারাপ চাইনি। কিন্তু দিনের পর দিন তোমরা যদি এরকম করতে থাকো না, আমি কিন্তু বাধ্য হবো মা এবার তোমার ছেলের সাথে কথা বলতে। আমি বলছিলাম যে আই এম রিয়েলি সরি। দেখুন কাল যা যা হয়েছে আমি তার জন্য সত্যি খুব লজ্জিত। বিশ্বাস করুন আমি যে কি বলে আপনাকে সরি বলবো আমি সত্যি বুঝতে পারছি না। আপনার হাজবেন্ড যখন আমার কাছে এসেছিলেন তখনই আমার আপনাকে একবার ইনফর্ম করা উচিত ছিল, আপনাকে একবার ফোন করা আমার উচিত ছিল। আর আমি নিজে জানি না আমি এত বড় একটা ব্লান্ডার কি করে ফেললাম। আর দেখুন আমি যে কোন ভাষায় আপনার কাছে ক্ষমা চাইবো আমি সত্যি জানি না। ইফ পসিবল প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি প্লিজ। দেখুন আমি সত্যি বুঝতে পারছি যে আপনি এখন কিরকম একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখুন আমি আপনার লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে চাইনি, বিশ্বাস করুন। বিশ্বাস করবো যদি আপনি আমাকে হেল্প করেন। হেল্প মানে বুঝলাম না। মানে এবার আপনাকেই আমাকে হেল্প করতে হবে। যা কিছু গন্ডগোল হয়েছে সেগুলো যাতে আমি সব ঠিকঠাক করতে পারি। দেখুন আমি আমার টুকাইবাবুকে ফিরে পেতে চাই। সেটা বুঝলাম, কিন্তু এখানে আমি কিভাবে আপনাকে হেল্প করব? আমি আপনাকে সব বলবো, সবটা বলবো, কিন্তু সেটা দেখা করে কখন কোথায় কিভাবে আমি আপনাকে সব মেসেজ করে দিচ্ছি। কেমন? আমি এখন রাখলাম। এবার তুমি শুধু দেখো টুকাইবাবু উর্মির আগের ফর্মে ফিরে এসে কিভাবে তোমাকে রং থেকে রাইট টার্নে নিয়ে আসে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনি যখন আমাকে লাভ লেটার লিখেছিলেন তখন এরকম টেনশন করেছিলেন? কি করেননি তো? তাহলে এখন কেন টেনশন করছেন মিস্টার ভাটিয়া? সামনে আমাদের এখন অনেক কাজ, অনেক রেসপন্সিবিলিটি। বি স্টেডি। আপনি জানেন আপনার কোনো আইডিয়া আছে এই লাস্ট কয়েক মাস ধরে আমার উপর দিয়ে যা যা ঝড় গেছে আমি তো হাসতেই ভুলে গেছিলাম। আমি তো আবার আগের ফর্মে ফিরে আসার চেষ্টা করছি। আর নিজেকে হারিয়ে ফেলার মতো যন্ত্রণার কোনো কিছুতে নেই। তখন না আশেপাশে সবকিছু ভালো মন্দ কিচ্ছু চোখে পড়ে না। আর ওই ভুল আমি আর রিপিট করব না। দেখুন আগের উর্মি, আগের টুকাইবাবু, আমি এক তো কিছু বুঝতে পারছি না আর খুব কনফিউজ হয়ে যাচ্ছি। সিনেমা দেখেন না আপনি? দেখেছিলাম। হ্যাঁ, ওই জন্যই পুরো বিষয়টা শুনে আপনি এরকম ভেবলে যাচ্ছেন, এরকম কনফিউজ হয়ে যাচ্ছেন। আপনি সিনেমা দেখতেন, আমার কথাগুলো আপনার একদম জলের মতো পরিষ্কার মনে হতো। বাট চিন্তা করবেন না, আমি আছি তো। আমি আপনাকে পুরো বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝিয়ে বলে দিচ্ছি। শুনুন আমার কথা মন দিয়ে। দেখুন এরকম ভুলভাল কাজ আপনি এর আগে অনেক করেছেন। এটা কোথায় আছে কে জানে, ফোনেই তো পাওয়া যাচ্ছে না। এই তো রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ উর্মি। বলো মা, বলো বলো। তুই ঠিক আছিস তো মা? আমি একদম পারফেক্ট আছি। তুমি বলো তোমরা কেমন আছো? বাড়িতে সব ঠিকঠাক? হ্যাঁ, এখানে সব ঠিক আছে, কিন্তু তোর টুকাই বাবু তো। কেন, কি হয়েছে তোমার ছেলে? ওর যে কি হয়েছে কে জানে, কেমন মেঘের মতো মুখ করে রয়েছে। তুই জানিস আজকে জেদ করে বাজার করতে গেল, অথচ ভুল ভাল সব বাজার করে নিয়ে এসেছে। তোরা দুটোতে মিলে যে কি করিস কে জানে। এমনিতেই ওর মুখ চোখের যা অবস্থা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে উর্মি। তোমার ছেলে একদম ট্র্যাকে আছে। আমি এটাই এক্সপেক্ট করছিলাম মা। সব ঠিক আছে। কি? ও তুমি বুঝবে না অনেক কথা। তুমি আমাকে বলো, তুমি কেন আমায় ফোন করেছিলে বলো। যাকে শোন, কাল তো দীপান্বিতার লক্ষ্মী পুজো আছে বাড়িতে। তোকে একটা কথা বলার জন্যই ফোন করেছি। হ্যাঁ বলো, কি বলবে বলো। আমি জানি তুই একটা কারণেই ওই বাড়িতে চলে গেছিস,
বাড়িতে তোর লক্ষ্মী পুজো আছে মা, এবার তো তোকে আসতে হবে। তুই তো আমার বাড়ির লক্ষ্মী, বল। তুই না আসলে যে বাড়ির লক্ষ্মী পুজো অসম্পূর্ণ থেকে যাবে মা। তুই আসবি তো? যা বুঝছি যেটা তো আমাকে হবেই, দেখো, কারণ আফটার অল আমি ছাড়া তো আর পুজো হবে না। আর আমারও তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তো আমি আসবো। আচ্ছা বেশ, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। হ্যাঁ, এখন রাখি। হ্যাঁ, রাখো। না, আর দরকার নেই ওদের দূরত্বের। উর্মিটা ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক, তাতে যদি আমার ছেলেটার মতিগতি ফেরে। আরে এইসব দেখে তো আমারই মাথা ঠিক থাকছে না। আপনি আপনি এখন এখানে? আপনাকে একটা গুড নিউজ দিতে এসেছি। গুড নিউজ মানে? মানে আমরা যে একদম ঠিকঠাক এগোচ্ছি, আমাদের প্ল্যান যে একদম ঠিকঠাক আছে, আমরা যে রাইট ট্র্যাকে আছি, এটাই। ঠিকঠাক ট্র্যাকে? দেখুন, আমি আপনার কোনো কথা না বুঝতে পারি না। আপনি আমাকে পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন। দেখুন, টুকাই বাবুকে দেখে আমি কিছু একটা বুঝেছিলাম, কিন্তু আজকে আমি মায়ের সঙ্গে ফোনে কথা বলার পর পুরো কনফার্ম হয়ে গেছি যে আমরা একদম ঠিকঠাক এগোচ্ছি, যা করছি একদম ঠিক করছি। আরে টুকাই বাবু তো ভুলে গেছে, ওর তো মনে পড়ছে না যে উর্মি কি জিনিস। দেখুন, আমি না, হ্যাঁ, আমি আবার বুঝতে পারছি না আপনি কি বলছেন। আপনি যে কি সব বলছেন। শুনুন, আমাকে শুধু এইটুকু বলুন যে আপনাকে কতটুকু হেল্প করতে হবে। শুধু হেল্প করতে হবে না, আপনি তো এখন মেন রোলে আছেন, পারফরম্যান্সটা আপনার উপরেই ডিপেন্ড করছে। তাই জন্যই তো আমি এসেছি আজকে আপনাকে ট্রেনিং দিতে। আমাকে ইয়েস, ট্রেনিং মানে? শুনুন, সব কথায় কথা না এত মানে খুঁজতে যাবেন না তো। আপনাকে ট্রেনিং দেবো না তো কাকে ট্রেনিং দেবো? আপনি একটা মুভি দেখেন না, আপনার মধ্যে কোনো উইটও নেই। আর আপনার বিচার বুদ্ধি বিবেচনা যে কতটুকু, সেটা তো আমি লাভ লেটারটা পড়েই বুঝতে পেরেছি। এই দেখুন, ওই চিঠি নিয়ে কোনো কথা বলবেন না। আমার খুব লজ্জা লাগে। লজ্জা লাগে? তা আমি কি করব? লজ্জা পাওয়ার মতো কাজ আপনি করেছেন কেন? আমি তো এসেছি ওই জন্য যাতে আপনার লজ্জাটা কম লাগে, লজ্জা না লাগে, তাই তো আমি এত পরিশ্রম করছি। দেখুন মশাই, আমাদের সামনে এখন অনেক কিছু করতে হবে, অনেক কিছু দেখতে হবে, অনেক ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। একটু এদিক থেকে ওদিক বেফাঁস যদি কিছু বলে ফেলেন, যদি কিছু করে ফেলেন, তাহলে আমরা পুরো শেষ হয়ে যাব। একটা কথা মাথায় রাখবেন মিস্টার ভাটিয়া, আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে অভিনয় করা কিন্তু এত সহজ নয়। আমি একজন অত্যন্ত ভালো অ্যাক্টর। তবে হ্যাঁ, আমি আপনাকে সাহায্য করতে পারতাম। এই ক্ষেত্রে যদি আমার ছোটকা থাকতো, তাহলে ছোটকার কাছে আমি আপনাকে পাঠিয়ে দিতাম, আমার ছোটকা আপনাকে একটু ট্রেনিংটা দিয়ে দিত অ্যাক্টিং এর। কিন্তু সেটা তো করা যাবে না, কারণ বাড়ির লোককে তখন কিছু জানানো যাবে না, তো বলা যাবে না। আপনি এত কথা কি করে বলেন? না মানে একটা মানুষ এত কথা কি করে বলতে পারে? বলেই চলেছেন বলে। এখন আমার মাথাটা কিরকম ঝাঁঝা করছে। এখনই আপনার মাথা এরকম ঝাঁঝা করছে? এখন আপনাকে কত কিছু করতে হবে, কত কিছু দেখতে হবে বলুন তো। শুনুন, আপনি কি করবেন না কি করবেন না, সে সমস্ত কিছু আমি রেডি করে এনেছি। হ্যাঁ, এতে কিছু ভালো ভালো মুভি সাজেস্ট করা আছে। হ্যাঁ, এই নিন, আপনি ধরুন, ভালো করে দেখবেন কি করতে হবে, সমস্ত কিছু লেখা আছে, মন দিয়ে পড়বেন। আর এখান থেকে অন্তত 3টে মুভি আপনি দেখবেন, ভালো করে দেখে রাখবেন, কারণ কালকে আমি আপনার পড়া ধরবো। শুনছো শুক্লা? হ্যাঁ যাই। সব ফর্দ মিলিয়ে এনেছো তো? সব এনেছি, একটু জল দাও তো। হ্যাঁ আনছি। এই না, পূর্ণিমাকে বলেছিলে আসতে? বলেছো? বলেছি তো, বলছিল আসবে, কিন্তু আমি তো বুঝতে পারছি না। টুকাই উর্মিকে বোঝাটা না দিনকে দিন মুশকিল হয়ে যাচ্ছে। উর্মি এলে ভালোই হবে। ওরা মুখোমুখি হলে আমাদেরই একটা ব্যবস্থা করতে হবে সবকিছু মেটাবার। সবকিছু কি আর মিটবে? কিছুই তো বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আরো বড় কোনো অশান্তি হবে। এবছর আলপনা দিচ্ছি উর্মিকে ছাড়াই। তোমাদের মনে আছে গত বছর লক্ষ্মী পুজোয় কি হয়েছিল?
মামা, ও বড় মামি, বলছি দাদাভাইকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, খুঁজে পাচ্ছি না মানে? হ্যাঁ সত্যি বলছি, আমি সব জায়গায় খুঁজে দেখলাম, ইভেন ও ঘরেও নেই। আমার মনে হয় দাদাভাই চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেল ছেলেটা? কাউকে কিছু না বলে কোথায় বেরিয়ে গেল? কালকে ওর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। আমার খুব ভয় করছে, আবার নতুন করে কোনো বিপদ হলো না তো? তোর কাছে আমার এই একটাই অনুরোধ, ওকে ফিরিয়ে আনো মা। মা, উর্মি, আরে উর্মি, এসো এসো এসো। এসেছিস? আয় 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 আয়, কি সুন্দর লাগছে না, পুরো লক্ষ্মী প্রতিমা যেন। অনাথ বউ, এই দেখ, এই যে তুই এসে গেলি। হ্যাঁ, এইবারে মনে হচ্ছে আমার ঘরে সত্যি সত্যি মা লক্ষ্মী এলো। এই, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? পুজোয় বসবে না? হ্যাঁ বসবো তো, আমি তো পুরো পুজোতে বসার জন্য রেডি। চলো চলো চলো। উর্মি, বলো। কিছু না। ঠিক আছে। উর্মি এসে এত স্বাভাবিকভাবে কথা বলছে, তাহলে নিশ্চয়ই সবটা ঠিক হয়ে যাবে। নে 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 নে, অনেক দেরি হয়ে গিয়েছে, এবার পুজো টুজো শুরু কর তোরা। কি রে মিমি, এদিকে এসো, বসো। দেখেছিস টোকাই কেমন উর্মির পেছন পেছন ঘুরছে? হ্যাঁ, কিন্তু উর্মিটি তো পাত্তাই দিচ্ছে না, দেখো। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি কর। টুকাই বাবু আমাকে বলেছিল যে এই বিয়েটা করা নাকি আমার জন্য একদম ঠিক। এই সিদ্ধান্তটা আমি যদি নিই তাহলে নাকি আমার জীবনে মঙ্গল হবে, কারণ ও নাকি আমার দায়িত্ব নিতে পারছে না, আমি নাকি ওর সাথে থাকলে ভালো থাকবো না। আর আমি যদি এই বিয়েটা করে নিই তাহলে আমি ভালো থাকবো, সুখী হব। তবে হবো, আমি ভালো থাকবো, আমি সুখীও হব। টুকাই, অনেকক্ষণ ধরে সহ্য করেছি আমি। আমার কি ইচ্ছে করছে জানিস তো? তোকে ধরে লাঠি পেটা করি। আমি এনে দিচ্ছি, আমি জানি কোথায় আছে। এই তো এই তো এই তো, এই নাও নাও, মারো। যাও 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 যাও, তাহলে আমি আসছি। বাবা, আমি 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 তোমাকে বলছি, শোনো, আমার মনে হয়েছে যে কারোর জীবনে যদি মানসিক শান্তিটাই চুপ, একদম চুপ, একটা কথা বলবি না তুই। কি মুশকিল, এতক্ষণ আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল, আমি যেন কিছু বলি, আমাকে কত প্রশ্ন করা হলো, আর এখন আমি বলতে যাচ্ছি আমাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। এই কি বলবি তুই? কি বলবি?
আবার জ্ঞানের কথা বলবি তো ঠাস করে একটা চড় মারবো। জ্ঞান না মেচকা, সুখ শান্তি। এই দাদা ভাই, আমি কোনোদিনও তোকে কোনো কথা বলিনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। তুই যা করেছিস সেটা অন্যায় চেয়ে কোনো দিক থেকে কম নয়, বুঝেছিস? আসছেন আপনি? দেখুন অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, এবার এবার জানো ওনাকে আটকানোর তো উনি মাত্র খেয়ে যাবেন। হ্যাঁ তো ভালো, খাক, আরো বেশি বেশি করে মার খাক। ও যা কাজ করেছে ওর মার খাওয়াই উচিত। আপনি এনজয় করুন। এই মেয়ে তো ডেঞ্জারাস, কি না থামালে তো মারাত্মক একটা কিছু অশান্তি পাকিয়েই তারপরে শান্ত হবে। দেখুন, এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, যান যান গিয়ে আটকান, যান। এই আপনি এনাফের কি বোঝেন? হ্যাঁ কি বোঝেন? আপনি জানেন আমাকে হানিমুনে গিয়ে কি বলেছিল? আমার হাত ধরে বলেছিল যে আমাদের মাঝখানে নাকি কোনোদিন কোনো থার্ড পার্সন আসতে পারবে না। যেই আপনাকে দেখলো অমনি আপনার সাথে আমাকে সন্দেহ করতে শুরু করে দিল। হ্যাঁ আপনি বলুন, এটা কি ঠিক? ঠিক? একদম ঠিক না। কিন্তু তাহলে বসে বসে মজা দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখুন। ছি 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 ছি, আমি শুধু ভাবছি মানুষ বিগড়ে গেলে কখন এরকম ভাবতে পারে। আরে বাড়ির ঝামেলা তুই বাইরে নিয়ে গেলি, বাড়িতে পাঠাতে পারলি না? হ্যাঁ, কত বড় বিপদ আসতে পারে সেটা একবার ভাবলি না? এক্স্যাক্টলি, তুমি শুধু একবার ভাবো মেচকা, তুমি একবার ভাবো যে টুকাই বাবু একবারও ভাবলো না। আরে মা কি বললো? মা বললো আমি তো ছোট, আমার কি এত বোঝার ক্ষমতা আছে? কিন্তু ও তো বড়, ওর তো ক্ষমতা আছে। বলো কপাল কপাল, সবই আমাদের কপাল। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা ঝঞ্ঝাট লগ্নে জন্মেছি বাবা গোলা। একটা ঝঞ্ঝাট যায় আর একটা ঝঞ্ঝাট আসে, এখন আমার নতুন ঝঞ্ঝাট, টুকাই বউয়ের বিয়ে দেবে। শোনো, আমি এগুলো কেন বলেছিলাম আমি তোমাদের বলছি কারণটা। টুকাই, এই কি বলবি রে তুই? হ্যাঁ, তুই তো টান মজা দিয়ে একদম। উর্মি, টুকাই যা বলেছে ওসব ভুলে যা মা, ওসব বাদ দে, আমার কথাটা শোন, এখানে থেকে যা। হ্যাঁ, ও বাজে ছেলে বাবা গোলা। দেখুন, এটাই সুযোগ, ওনারা আপনাকে থাকতে বলছে। হ্যাঁ, সার্থকী বাবু অনেক শাস্তি পেয়েছে, আপনি থেকে যান। চুপ! কি করে থাকবো মা? বিয়েটা তো করতেই হবে, বলো। ওই দেখো আবার বিয়ের কথা তুলছে। আমি ভুল বুঝেছিলাম গো বর্দি। আসলে শোকে উর্মিরও মাথাটা খারাপ হয়ে গেছে। আরে এটা আপনি কি করলেন বলুন তো? এটা আপনি ঠিক করছেন? মিটিয়ে নিলে তো পারতেন। মেটাবো মানে এটা কি? আমি কিচ্ছু মেটাতে পারবো না, আমার এখন অনেক বড় প্ল্যান বাকি আছে। দেখ দেখ দেখ, মেয়েটাকে কত কষ্ট দিয়েছিস, মেয়েটাই বাড়িতে থাকতে পর্যন্ত চাইছে না। হে ভগবান, হে ভগবান, মা পগলাতে এবার কি হবে গো? পাড়ার সবাই তো জেনে যাবে টুকাইয়ের বউ আবার বউ হচ্ছে মা পগলার দয়, কিন্তু অন্য কারোর হয়। শকুনের দলগুলো তো আমাদের ছিঁড়ে খাবে। আরে মেজো বউ, তুই থাম, তুই গলা তুলিস না। আরে বাবারে, তোর গলা শুনে লোকে দৌড়ে দৌড়ে চলে আসবে। ঠিক হয়েছে, তো সহজ আমি থুড়ি না ছেড়ে দেবো টুকাই বাবুকে। সব কিছুর জন্য আমি তাই, জানেন তো। সে আর বলতে, হ্যাঁ, নিজের হাতে লাভ লেটার লিখে সেটাকে আবার লেটার বক্সে ফেলে দিয়ে আপনি যা কাণ্ড করেছেন। এনিওয়ে, এবার চলুন এভরিওয়ান, আমি তাহলে এবার আসি। আমার এখন মেলা কাজ হাতের সামনে দিয়ে। মিস্টার ভাটিয়া, আসুন 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 আসুন, আসুন। আরে নাদ বউ চলে যাচ্ছে, ওকে আটকা না রে। টুকাই, এই সমস্ত বেয়াদবি কিন্তু আমি সহ্য করবো না। উর্মিমাকে আটকা। ভালো কথা বলছি, ওকে আটকা। টুকাই, কেন? একটু আটকা না, মেয়েটাকে একটু আটকা। কি হলো? কি যে শান্তি লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। টুকাই বাবুকে উত্তেজিত জনতাদের হাতে জাস্ট ছেড়ে দিয়েছি। মার খাক, মার খেয়ে হাড়গুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, তবে কি আমার শান্তি। আজ অনেকদিন পর বাড়িতে গিয়ে আরাম করে ঘুমোবো, জানেন। কি মজা, তাই না? আমি না এতদিন কনফিউজ ছিলাম, কিন্তু এখন আমি কনফার্ম যে আপনি পাগল। এতদিন আপনি ভালোবাসায় কেঁদে কেটে একসা হচ্ছিলেন, আর এখন আপনার ভালোবাসা একটা বেচারা মানুষ এভাবে মাত্র কাচ্ছে, আর আপনি খুশি হচ্ছেন। হ্যাঁ হচ্ছি, কারণ আমি পাগল, আমি ভায়োলেন্ট টাইপের পাগল। অ্যাকচুয়ালি কিন্তু আমি ভীষণ কিউট। এটা কিউট বলে? আপনি আসুন। শোনা যে একবার টুকাইদার সাথে ঝগড়া হলো কি হলো না, আর ও ঘাড় নেড়ে বিয়েতে হ্যাঁ করে দিল। আরে বাবা, একটা বিয়ে আছে, আবার বিয়ে করবে?
আমার এতদিন ধরে বর নেই, তবুও আমি এরকম ভাবলাম না। আর এই উর্মির ছিরি, তুই থাম তো। লজ্জা আমরা মরছি নিজেদের জ্বালায়, আর উনি এখন নিজের ঢাক পেটাচ্ছে। লজ্জা। চুপ করো না, কেন চিৎকার চেঁচামেচি করছো? দেখছো তো আমাদের অবস্থা, দেখছো তো। এখন তো চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। এখন ঠান্ডা মাথায় আলোচনা করে একটা কোনো সিদ্ধান্তে আসতে হবে। একটু চুপ করো, চুপ করো। তোমরা সবাই মিলে আমার উপরে রাগারাগি করছো কেন? যে নেচে নেচে বিয়ে করতে যাচ্ছে তার উপরে রাগ দেখাও না। কি সর্বনাশ হয়ে গেল, আরো একটা বিয়ে। কি হবে গো আমাদের, কি হবে? শান্ত শান্ত হও, কান্নাকাটি করো না প্লিজ, একটু শান্ত হও। এখন কান্নাকাটি করার সময় নয়, এখন ঠান্ডা মাথায় চিন্তা করার সময়, একটা সিদ্ধান্তে আসার সময়। একটু মাথা ঠান্ডা করো। দেখো, বিয়ে হবে বললেই তো বিয়ে দেওয়া যায় না, বিয়ে আটকানো হবে। কিন্তু তার আগে এই বিয়ের কথাটা যার মাথা থেকে বেরিয়েছে তার ব্যবস্থা করতে হবে। ওর জন্য এই সমস্ত হয়েছে, নাহলে উর্মিমা কখনো এরকম সিদ্ধান্ত নিতে পারে না। আর একটা বিয়ে করার কথা কল্পনাই করতে পারে না। ইচ্ছে করছে যে মাথা থেকে এই বিয়ের কথাটা বেরিয়েছে না, তার মাথাটা মেরে একেবারে ফাটিয়ে দিই। আরে তুমি এসব কি করছো বলো তো? আমাদের শান্ত হতে বলে আমার রাগারাগি কেন করছো তুমি? একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো। তুমি মাথা ঠান্ডা করো। আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? এই টুকাই, এই টুকাই, কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? মা, আমি মিস্টার ভাটিয়ার বরকর্তা, তাই আমাকে আজকে এই সমস্ত ওই কেনাকাটাগুলো সারতে হবে। কি বলছিস কি তুই? টুকাই, টুকাই আমার কথা শোন। টুকাই, টুকাই, ওই দেখো নিজের বউয়ের বিয়ে দিতে যাচ্ছে পাগলা কোথাকার। তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো না, ওকে আটকাও না, দাঁড়িয়ে দেখো না। আর আমি বুঝতে পারছি আমার হাতের বাইরে বেরিয়ে গেছে সবটা, কিছু করার নেই আমার। আর আমার চোখের সামনেই ধন্যের হয়ে যাবে উর্মি, কিন্তু আমার দেওয়া কথা কিভাবে আমি ফিরিয়ে নেব? হ্যালো, কি আপনি বেরোলেন বাড়ি থেকে? দেখুন প্লিজ তাড়াতাড়ি আসুন তো, কেনাকাটা বাকি আছে বলুন তো। আসছি। দেখেছো পিসিমণি? দেখো দেখো, মিনা কি আবার বিয়ে করবে, আবার নতুন বরকে নিয়ে সব নিয়ম কানুন এখান থেকেই পালন করবে। দেখুন, আপনারা আমার কথা যদি না শোনেন আর হলুদের সবকিছু যদি না করেন পিসিমণি, না মানে পিসিমণি না, তাহলে কিন্তু আমি বলে দেবো উর্মিকে। উর্মি কিন্তু ওখানে ওয়েট করছে। কে বলেছে উর্মি ওয়েট করছে? উর্মি এসে গেছে। হ্যাঁ, এই তো আমি। আমি এই মেয়েকে নিয়ে সত্যি আর পাচ্ছি না। দেখো উর্মিও চলে এসেছে এখানে। তো আসবো না? ও মা, আমার বিয়ে এই বাড়ি থেকে হবে তো আমাকে তো এখানে আসতেই হবে, তাই না? কেন তোমার বিয়ে এই বাড়ি থেকে হবে কেন? তুমি একটু থামবে। দেখো, বিয়ের পর আমি কি জেনেছি যে এটাই আমার বাড়ি, এখানেই আমার মা আছে, বাবা আছে, তোমার দ্বিতীয় বিয়ে তো এখান থেকেই হবে। সিম্পল। চলে যা, চলে যা, চলে যা। আরে উর্মি, তুই যা করছিস সেটা ভেবে চিন্তে করছিস তো? তুই ভাবতে পারছিস কি বলছিস তুই? হ্যাঁ, জানি তো আমি কি বলছি। এই আমার আবার বিয়ে হবে, ব্যাস। ভগবান, তুই যা বলি না কেন ঠাকুরজি, মামুরা তো আর টুকায়ের বউ অন্য কাউকে বিয়ে করবে এই জিনিস আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি। চোখ দুটো গেলে দাও তো। আমি কি বলছিলাম, এবার গায়ে হলুদটা শুরু করে দিই, কারণ সময় পেরিয়ে গেছে, তাই না? বারণ করো, আমি বলছি তুমি বারণ করো। তোমরা ব্যবস্থা করো। গায়ে হলুদটা এখানেই হবে। করি বলো তো এবার? কি করবো এখন? কি আবার করবে? গায়ে হলুদ করবে যখন বলছে করুক। বাহ রিনি, তুমি এই প্রথম জীবনে একটা কাজের কাজ করেছো। থ্যাংক ইউ। আমি তাহলে গায়ে হলুদ শুরু করি? হ্যাঁ। বরকর্তা,
তো গায়ে হলুদ শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ দেখি বাহ, আরে আরে কি করছেন? টুকাইদের গালে মাখাচ্ছেন কেন? হ্যাঁ ওর গালে কেন মাখাচ্ছেন? কেন মানে হোলিতে যেরকম আমরা একে অপরকে রং লাগাই, সে হলুদও তো তাই না? লাগান, আপনি দিন। ওরা কপাল আমার, এই বুদ্ধি নিয়ে বিয়ে করতে এসছে মা বগলার দয়। যার বিয়ে তার গায়ে হলুদ লাগাতে হয়। আপনি এই উর্মি, বলছি আর একবার একটু ভেবে দেখো না, এখনো সময় আছে। হ্যাঁ, ওগুলো তো সংসারে থাকতে গেলে এরকম খুঁটিনাটি ঝগড়া লাগে, তাই বলে কেউ নিজের ঘর দর ছেড়ে অন্য একটা বিয়ে করে নেয়? আমাদের ভালো লাগবে বলো? দিদির মা, এই বিয়েটা হওয়ার দরকার আছে, তুমি নেই সমঝোগি। আর কি বলবো, সুখী থাকো। দেখো, লজ্জাও করছে না, নাচতে নাচতে বসে পড়লো। তোমরা আমাকে বাজে বউ বলো না? পৃথিবীতে উর্মির থেকে বাজে বউ না আমি আর একটা দেখিনি। এই কি পিসিমণি, তুমি এরকম কাঁদছো কেন? কান্না ছাড়া আর কি করবো বলো? তোমরা যা ভালো বুঝলে তাই করলে। কি গো, শোনো না, বলছি আমার না খুব ভয় লাগছে জানো তো। মানে এই উর্মির প্ল্যান যদি সাকসেসফুল না হয়, মানে যদি তীরে এসে তরি ডুবে যায়, তাহলে কি হবে বলো না? আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমার উর্মির উপর ফুল কনফিডেন্স আছে। আর তোমার মনে নেই উর্মি আগে কেমন সব প্ল্যান করতো? ওটা সাকসেসফুল হতো তো। চিন্তা করো না, উর্মির প্ল্যান এবারও সাকসেসফুল হয়। জাস্ট চুপ থাকো এবার। বলো বাবা, কি বলবে বলো। খুব কষ্ট হচ্ছে না রে, খুব কষ্ট হচ্ছে। আমার কষ্টের মূল্য আর কি বা আছে বলো? কেই বা তার মূল্য দেয়? উর্মি তো সুখী, ব্যাস তাহলেই হবে। আর আমি তো যা করেছি সবটাই ওর কথা ভেবেই করেছি। ইচ্ছে করছে তোকে একটা থাপ্পড় মেরে তোর দাঁতগুলো ফেলে দিই, জানিস তো টুকাই। এবার বাড়াবাড়ি শুরু করেছিস তুই। তোকে তো বুদ্ধিমান ভাবতাম, বুদ্ধিমান, বিবেচক, লজিক্যাল। গেল কোথায় সেই লজিকগুলো? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত অনুচিত, ভালো মন্দ, কিচ্ছু বোঝার ক্ষমতা তোর আর নেই। আমি কি ভুল করেছি? আমি কিচ্ছু ভুল করিনি বাবা, আমি যা করেছি সবটা ঠিক করেছি। আর যেটা ঠিক করেছি সেটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমি ঠিক করেছি। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো ওদিকে, তোমার সোনা মেয়ের দিকে দেখো, কতটা খুশি, কতটা আনন্দে লাফাচ্ছে। ওর চোখে মুখে না বিয়ের আনন্দ ফুটে উঠছে। আর এটা কেন জানো? কারণ ও পবন ভাটিয়াকে বিয়ে করছে, সেই কারণে। এই চিনলি তুই উর্মিকে টুকাই? হ্যাঁ, না না, চুপ কর, চুপ কর। তুই উর্মির মুখের আনন্দটা দেখতে পাচ্ছিস, খুশিটা দেখতে পাচ্ছিস। আর পেছনে যে চোখে জলটা আছে, দুঃখটা আছে, সেটা বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না? কেন বুঝতে পারছিস না? আমরা তো খুব ভালো করে বুঝতে পারছি। তুই তোর সব থেকে কাছের মানুষ, সব থেকে ভালো করে চিনিস উর্মিকে। তুই তোর বন্ধু, তুই ওর হাসবেন্ড। তাহলে কেন বুঝতে পারছিস না? বল না টুকাই, অন্ধ হয়ে গেছিস নাকি? অভিমানে অন্ধ হয়ে গেছিস, বিরহে অন্ধ হয়ে গেছিস? এই পরিষ্কার সত্যটা তুই দেখতে পারছিস না, বুঝতে পারছিস না কেন? সুখে থাকতে ভালো থাক। তবে ভেবেছিলাম তুই এই ঘরেই থাকবি আমার মেয়ে হয়ে, কিন্তু এই দিনটা যে একদিন দেখতে হবে
কখনো ভাবিনি রে। তবু বলছি, তুই যদি এইভাবে ভালো থাকিস তাহলে তাই সই, কারণ আমি তোর ভালো ছাড়া আর কখনো কিচ্ছু চাই না। মা, আমি সব সময় তোমার মেয়ে হয়েই থাকবো, প্রমিস, প্রমিস। ভালোবাসার মূল্য তুই তোর বোঝার ক্ষমতাই নেই। উর্মি, তুই তুই আমাকে দেখেও কিচ্ছু শিখলি না রে। কি বলতে চাইছো তুমি রিনি? ঠিকই বলছি। তুই দেখলি না উর্মি, আমার আমার কি অবস্থা হলো। ছোটবেলা থেকে আমি টুকাইদাকে ভালোবাসলাম, কিন্তু বলতে পারলাম না। টুকাইদা তোকে ভালোবাসলো, বিয়ে করে তোর হয়ে গেল, আর আমি বসে বসে হাত কামড়ালাম। যা মনে এসেছিল তাই করেছিলাম, কত চেষ্টা করেছিলাম, কত কিছু করেছিলাম, কিন্তু পেলাম কি? পেলাম না তো। কেন জানিস? কারণ একবার যে চলে যায় না, সে আর কখনো ফিরে আসে না। আমি তো খালি হাতেই বসেছিলাম। তারপর তারপর তোর দাদা এলো আমার জীবনে। আমি ঠিক করে রেখেছিলাম, জানিস তো, আর যাই করি না কেন ভালোবাসবো না। কত চেষ্টা করলাম, কিন্তু সেটাও পারলাম না। সেই দুর্বল হয়ে গেলাম আমি। তোর দাদা যে কবে আমার মনে জায়গা করে নিল না, আমি আমি বুঝতেই পারলাম না, জানিস তো। মনে মনে ওকে ওকে ভালোবেসে ফেললাম। আর দেখ, তারপর ও ছেড়ে চলে গেল আমায়। আর আবার আবার আমি একদম একা হয়ে গেলাম। ছোটবেলায় সে মাকে দিয়ে শুরু হয়েছিল, জানিস। আমাকে একের পর এক সবাই ছেড়ে চলে গেল। আমি যাকেই ভালোবাসি না, সে আমাকে ছেড়ে চলে যায়। জানি না কেন। তুই জানিস? বলতে পারবি কেন আমাকে ওরা ছেড়ে চলে যায়? আমি জানি না এই কষ্ট আমাকে আর কতদিন সহ্য করতে হবে, কিন্তু বিশ্বাস কর, ভালোবাসা হারানোর কি কষ্ট সেটা আমি জানি। তুই কেন যেচে সে কষ্টটা নিজের ঘাড়ে নিচ্ছিস বলতো? দেখ রুমি সরকার, দেখো, তুমি আমাকে যতই অপছন্দ করো, যতই আমার উপরে রাগ করে থাকো না কেন, তুমি যে ভালোবাসা না চাইতে পেয়েছো না, সেটাকে এভাবে অবহেলা করে হারিয়ে ফেলো না উর্মি। তারপর এমন পছতাবে না একদিন যে কেঁদে কুল পাবে না। এই ভালোবাসা তোমার মনে একটা শূন্য স্থান রেখে দেবে। বুকের ভেতরটা না হু হু করবে, কিন্তু ওই শূন্য স্থানটা কখনো পুরো হবে না, যেমন আমার হয়নি।
দিদি 18 বছর ধরে টিচারই করছি তো, তাই অঙ্ক না মিললে ভীষণ অস্বস্তি হয়, কিন্তু হিসেবটা মিলে গেলে শান্তি। কি করতাম, ভাই বোন মা সন্তান সকলকে নিয়ে আমার সুখের সংসার একদিনের ঝড়ে তছনছ হয়ে গেল সব। জানিস সে যন্ত্রণা কতখানি? তোর মা হাসি মুখে এই সংসারের জোয়াল টানার জন্য গা ভর্তি গয়নার একটা একটা করে খুলে দিয়েছে, একবারের জন্য কোনো রকম অভিযোগ করেনি, আর আমি যন্ত্রণায় তত কুকড়ে গেছি, তত মাটিতে মিশে গেছি। মা কখনো আমাকে সেটা বুঝতে দেয়নি টুকা। যত বিপদ এসছে, যত ঝড়ঝঞ্ঝা গেছে, তত আমার হাতটাকে তোর মা শক্ত করে ধরেছে, বলেছে কোনো চিন্তা করো না, আমি আছি। আমরা দুজনে একসঙ্গে সমস্ত ঝড়ঝঞ্ঝা পার করে যাব, সমস্ত বিপদ কাটিয়ে উঠব। তুই তো সেই জীবন সঙ্গিনীকে অন্যের হাতে তুলে দিচ্ছিস টুকা। তুই জানিস জীবন সঙ্গিনী মানে কি? যে বিপদের সময় হাত ছেড়ে কখনো চলে যায় না, যে সুখে দুঃখে সবসময় পাশে থাকে, সেই হচ্ছে জীবন সঙ্গিনী। সাত্বিকবাবুকে কোথাও দেখেছেন? দেখেনি? কেউ দেখেনি, চুপ করে বসে এখানে বসে, চুপ করে বসে। বলছি কেউ দেখেনি, বসো আগে। বলছিলাম যে আরে আপনি এত সাত্তকী বাবু কেন করছেন? একটু শান্ত হয়ে বসতে পারছেন না? শান্ত হয়ে বসতে হবে, কিন্তু সাত্বিকবাবু কোথায়? মানে না, দরকার ছিল। দেখো লোকটা এমন করছে যেন উর্মির সাথে না সাত্তকীর সাথে ওর বিয়ে হবে। হাসছো কেন? আরে না এমনি দাঁড়ান না, দাদা শুনুন, বলছিলাম যে ধুতিও খুলে যাচ্ছে। বলছি যে সাত্বিকবাবুকে কোথাও দেখেছেন? আমি যে কেন ওই লাভ লেটারটা লিখতে গেলাম, ওই লাভ লেটার লিখেই সব শুরু হলো। আমি জানতাম ওনার প্ল্যানে আমার আগে থেকে সন্দেহ ছিল। কে এই সব পাগলামি টলারেট করবে? পালিয়ে গেছে সাত্তকী, ও নির্ঘাত পালিয়ে গেছে, থাকে। এবার বাড়ির লোকজন আমাকে বেঁধে ধরে মা বগলা কাকিমা আমাকে ঝাঁটা দিবে। পাগল নাকি? নিজের মনে মনে বিড়বিড় করছে। পাগল বদ্ধ উন্মাদ। ফোন করতে হবে, ফোনটা করতে হবে। হ্যাঁ হ্যালো। হ্যালো, বলছি যে আমাদের প্ল্যান না একদম পুরো বরবাদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সাত্তকী বাবু পালিয়ে গেছে। কি? হ্যাঁ পালিয়েছে মানে? শুনুন, পালিয়েছে, বের করছি ওর পালানো। ও কথা কেন শোনে না? সবকিছুতে তাড়াহুড়ো। আমি কোথায় যাবো? আচ্ছা বলছি কি, বরকে নিয়ে আসুন, লগ্ন তো পেরিয়ে যাবে। চল তো, নিয়ে আসি। এই চলুন চলুন। কি করছো? মুখ ঢেকে বসে আছো। ওঠো। আরে উঠুন। ঠাকুরমশাই বলছি যে একটু পরে হলে হয় না? না মানে হাঁপিয়ে গেছি তো, তাই ভাবছি একটু জল খেয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বসবো। চা হবে? হাঁপিয়ে যাওয়ার মতো কি করেছো মা বগলাতে? খুব তো বিয়ে করেছো, আবার এখন অন্য একটু পরে কি আছে? এখন কি আর কাজ আছে তোমার? এখন কি অফিসে যাবে নাকি ওই ল্যাটফট ডাব্বা খুলে বসবে?
ওটাকে ল্যাপটপ বলে। শুনুন না, মেয়েটা তো অপেক্ষা করছে, এরপর তো লগ্নটা বেরিয়ে যাবে। চলুন, আর দেরি করবেন না। হে ভগবান, আমি কোথায় কোথায় ফেসে গেলাম, কাদের মধ্যে আটকে গেলাম, কি করবো আমি এবার? বলছি যে সাত্তকী বাবুকে খুব দরকার আমার। কোথায়? আরে শোনো, সাত্তকী বাবুর যা দরকার ছিল তা করে দিয়েছে, এখন ওর আর কোনো কাজ নেই। কাজ আছে? চলো। কাজ নেই, এবার কিন্তু বাকিটা যা আছে আমরা বুঝে নেব, সব করিয়ে দেবো। আপনি আসুন। আপনারা কেন? হ্যাঁ, তুমি চলো 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 চলো, সব হয়ে গেছে। চলো চলো, আমি যাবো না, আমি যাবো না। যাবো না মানে যাবো না। হলো হলো শান্তি, কতবার বলেছিলাম, বারবার বারণ করেছিলাম, আমার কথা আপনি শুনলেন না। ট্রেনিং দিচ্ছিলেন আমাকে, হ্যাঁ ট্রেনিং। এবার যখন বিয়েটা হয়ে যাবে তখন তখন দিতে থাকবেন ট্রেনিং আপনারা। হ্যাঁ, আপনাদের দুজনের জেদের চক্করে আমি যে আপনার মতোই, আপনার আপনার এই পরিবারের সব মহিলারা খুব হাইপার। হাইপার না, ভীষণ ভীষণ হাইপার। এরা আমার বিয়েটা দিয়েই ছাড়বে। উর্মি, পান পাতাটা সরা মা। শুভ দৃষ্টিটা হয়ে যাক। এত সিনেমা দেখালাম, এত কিছু করলাম, তাও কিচ্ছু শিখলো না লোকটা। বিয়ের আগে একটা কথা পর্যন্ত বলতে পারলো না। যখন আমি দোষ করি তখন তো একটা ঝাঁপিয়ে পড়ে আমাকে বকে। আজকে নিজে দোষ করেছে বলে কিছু বলে উঠতে পারছে না। বাবু, আপনি একটু মুখটা বন্ধ রাখবেন আপনার। আমি যে কোথায় ফেসে গেলাম। চিঠি লিখতে গেছিলাম, চিঠি। জীবনে কোনোদিন আমি কাউকে চিঠি লিখবো না। চিঠি কেন, কিচ্ছু লিখবো না, কাগজ পেনি হাতে নেবো না। রোমান্টিক করতে গেছিল, চিঠি লিখছো? হ্যাঁ, দেখো চিঠি, চিঠি দেখো, চিঠি লিখবে। মিস্টার ভাটিয়া, না এবার মনো তুমি। কি হলো, কি হলো? ও বাবা, খামোকা নিজের গালে নিজে চড়াচ্ছ কেন? হ্যাঁ, ভাটিয়া কমিউনিটি, ভাটিয়া কমিউনিটিতে এটা রিচুয়াল যে করতে হয়। তোমার হাতটা দেখি। কেন? হাতটা দাও। কেন? আরে আরে রাখো এখানে। হ্যাঁ দেখি মা, তোমার হাতটা দাও। আমি নাকি বলছিলাম যে টুকাই বাবু কিছু বলতে চায়, তো আমি ওটা আমাকে শুনতে হবে, নাহলে আমি বিয়েতে কনসেন্ট্রেট করতে পারবো না। আরে এত বাধা দিলে কখনো বিয়ের কাজ করা যায়? কি মুশকিল বলো তো, দেখি হাতটা দাও। দেখি তোমার হাতটা দাও। ভালো মুশকিল হয়েছে, দেখি হাত দাও। আপনি বুঝতে পারছেন না। আরে বাবা, আমি যদি কথাটা না শুনি ও কি বলতে চাইছে, আমার পেট চুলকবে। আরে দূর বাবা, তুই কবে হাতটা দাও, হাতটা দাও। পুরোহিত মশাই এরকম করবেন না, দেখুন আমাকে জানতে হবে তো কি বলছে। মহা মুশকিল, হাতটা না দিলে হস্তবন্ধনটা হবে কি করে? কাজ মা, উর্মির বিয়েটা সত্যি সত্যি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, তুমি উর্মির বিয়েটা সত্যি সত্যি দিয়ে দিলে। অলকদা, অলকদা কিছু একটা বলো না, মানে উপায় কিছু একটা বের করে দাও না, কি করবো কিছু বুঝতে পারছি না। সাত্তকী ভাইয়া, বড্ড দেরি করে ফেললে তুমি, বড্ড দেরি করে ফেললে। কিছু এরকম করছে কেন সবাই আমার সঙ্গে? হ্যাঁ মোমো, হ্যাঁ মোমো, তুই কিছু বল না, তোর তো বন্ধু হয়, কেন এরকম করছিস বল? কেন
এখন আমি কিছু কেন বলতে যাব দাদা ভাই? এই আজকে যা যা হচ্ছে না সব তোর জন্য হচ্ছে। নে ভোগ এবার, তুই যা যা তো এখান থেকে। দেখছো কেমন কপালটাই খারাপ। মিস্টার ভাটিয়া, আপনাকে অনেক ভরসা করে আমি উর্মির রেসপন্সিবিলিটি দিলাম। সব শেষ হয়ে গেল, নিজেই নিজের সর্বনাশ করে ফেললাম। আমি নিজেই এভাবে উর্মিকে বিয়েটা দিয়ে দিলাম। এটা আমি কি করলাম? আমি কি তাহলে ভুল করলাম ভরসা করে? টুকাই বাবুকে চিন্তা আমার এতটা ভুল হতে পারে? ওকে কিচ্ছু করবে না? সত্যি সত্যি আমাকে অন্য কারোর হয়ে যেতে দেবে? আচ্ছা, এবার সিঁদুর দান হবে। হ্যাঁ, এই নাও, এটা পরিয়ে দাও। অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, ও শুনেছিল আমাদের কথা। আমরা যতবার ওর সাথে কথা বলতে গেছি ও আমাদেরকে এড়িয়ে গেছে। এখন কেন আমরা শুনবো ওর কথা বলতো? একদম ঠিক কথা বলেছিস বিনি। আর এর মাঝে তোমরা কোনো কথা বলতে এসো না, আমরা কোনো কথা শুনতে চাইছি না। আর টুকাই, তোরও একটা ব্যাপার জানা দরকার। ঘরের লক্ষ্মীকে জেনে বুঝে হাতছাড়া করলে সংসারের অবস্থাটা ঠিক কেমন হয়, এর ফল তো আমরা সবাই ভোগ করবই, কিন্তু সবচাইতে বেশি যে কষ্ট পাবে সেটা হচ্ছিস তুই। মা বলছি কি, এতই যখন অশান্তি হচ্ছে বিয়েটা নিয়ে, থাক না, বিয়েটা নাইবা করলাম। বাজে বিয়ে, দরকার নেই বিয়ে করার, ছাড়ো না। যাক, এবার বোধহয় উর্মি সবটা বলবে, মানে অ্যাটলিস্ট ওর কথা শুনে যদি এবার সবাই রাজি হয়। মা বলছি ছাড়ো না, আমি টুকাই বাবুকে ক্ষমা করে দিয়েছি। ও যা করেছে করেছে, ভুল করেছে। চলো টুকাই বাবু, ছাড়ো, বাদ দাও, চলো। হ্যাঁ, সেই ভালো, চলুন চলুন। দেখলে বড়দি, দেখলে পবন বাবু একটা বিয়ে করতে এসছে, যতই যাই হোক এবার তো উনি এসব দেখে বেঁকে পড়ছেন। আপনাদের বাড়ির লোকজন সবকিছু কেন উল্টো বোঝে? খবরদার উর্মি, তুই টুকাইকে ক্ষমা করে দিয়েছিস মানেটা কি? তুই ভুলে গেছিস ও তোর সঙ্গে কি করেছে? হ্যাঁ, ও তোর হাত ছেড়ে দিয়েছিল উর্মি, এটা ভুলে যাস না। তুমি কি দেখলা নাকি বাবাগুলো